আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে প্রফেশনাল ভিজিটিং কার্ড ডিজাইন করবেন। এই ধরনের প্রফেশনাল বিজনেস কার্ড কিন্তু আপনি আপনার ফোনের মাধ্যমে করতে পারবেন। ফোনের মাধ্যমে প্রফেশনাল বিজনেস কার্ড ডিজাইন করার জন্য আপনার গুগল প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিতে হবে। গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করলে অ্যাপসটি পেয়ে যাবেন। ভিডিওটির কোনো অংশ বুঝতে অসুবিধা হলে আমার ফেসবুক পেজ আকাশ অনলাইন স্কুল, সেখানে নক দিতে পারেন। সেখানে আমি আপনাদের সকল সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ফেসবুকে গিয়ে সার্চ করলেই পেজটি পেয়ে যাবেন। দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনার পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করে নিতে হবে। ওপেন করার পর আপনাদের সামনে এরকম আসলে ক্যান্সেলে ক্লিক করার পর আমাদের এই লেখাটিকে ডিলিট করে দিতে হবে। যেহেতু আমরা প্রফেশনাল একটা ডিজাইন করবো, সেজন্য হচ্ছে সর্বপ্রথম আমাদের ইমেজ সাইজটি সিলেক্ট করতে হবে। অর্থাৎ আপনি যে ধরনের ইমেজ সাইজ প্রয়োজন সেই ধরনের ইমেজ সাইজ আপনি নিয়ে নেবেন। গ্রিড অপশনটি ইনেবল করার পর এখন রিসেট গ্রিডে ক্লিক করার পর এখান থেকে 9:9 যে রেশিওটা আছে সেটা আপনারা সিলেক্ট করে দেবেন। অর্থাৎ আমরা 9টা করে গ্রিড আমাদের যে সাইজটা নিছি, অর্থাৎ প্রফেশনাল যে সাইজটা আমরা নিছি ইউটিউব থাম্বনেল, সেই অনুযায়ী আমরা 9:9 এরকমভাবে গ্রিডগুলো নিয়ে নেব। তো দেখেন এখানে কিন্তু 9টা করে গ্রিড অ্যাড হয়ে গেছে। এখন এই ম্যাগনেট অপশনটি আপনারা ইনেবল করে দিবেন। তো এখন এইখানে আসবেন, এখানে আসার পর এই যে দেখেন শেপ অপশন, এই শেপগুলো এখন যদি আপনি এরকমভাবে নাড়াচাড়া করেন তাহলে দেখবেন যে আপনার গ্রিড বরাবর কিন্তু বসে যাবে। এই সুবিধাটির জন্য কিন্তু আমরা গ্রিড অপশনটি ইনেবল করে নিলাম, কারণ হচ্ছে আমাদের অনেকগুলো শেপ বসাতে হবে এর উপরে, অর্থাৎ আমাদের অ্যাকুরেট সাইজ দেওয়ার জন্য আমরা এই গ্রিড অপশনটি ইনেবল করে নিয়েছি। তা নাহলে কিন্তু আমরা এমনিতেও ডিজাইন করতে পারতাম, কিন্তু প্রফেশনাল ডিজাইন হইতো না বা ইমেজ সাইজগুলো আমরা অ্যাকুরেটলি সমানভাবে বসাতে পারতাম না। তো দেখেন আরেকটা শেপ কিন্তু আমি নিলাম, সেটাও কিন্তু আমাদের অ্যাকুরেট সাইজ অনুযায়ী বসে গেল। এটার কালার আমরা ব্ল্যাক কালার দিয়ে দিব, কারণ হচ্ছে আমাদের কালার ইরেজ করতে হবে। আর এখানে কিন্তু আমি দুইটা শেপ নিলাম। ফার্স্ট টাইম হচ্ছে রেড কালারটা নিছি, তারপর সেকেন্ড টাইম যে শেপটা নিচ্ছি সেটা হচ্ছে আমরা ব্ল্যাক কালার নিলাম। এখন এই ধরনের একটা হেক্সাগন অর্থাৎ এরকম একটা শেপ নেওয়ার পর এটাকে সুন্দর করে এই পাশে বসিয়ে দিতে হবে। ইন্ট্রো এবং থাম্বনেইলে আপনারা যে ডিজাইনটি দেখছেন সেই ডিজাইনটি কিন্তু আমি করে দেখাবো, একদম সেম টু সেম সেই ডিজাইনটি দেখবেন। এখন হচ্ছে এরকমভাবে কপি করার পর আরেকটা এখানে বসিয়ে দিতে পারেন। এখন হচ্ছে এক্সট্রা এই শেপটাকে আমাদের কপি করে রেখে দিতে হবে, কারণ হচ্ছে আমাদের পরে এটা আমাদের প্রয়োজন হবে, এই জন্য কিন্তু আমি কপি করে রেখে দিলাম। তো উপরের যে শেপটা সেটাই কিন্তু আমরা কপি করে রেখে দিলাম, সেটা কিন্তু আমাদের এরকমভাবে মার্চ করা যাবে না। তো দেখেন মার্চ করার পর কিন্তু আমাদের একটা পিকচার হয়ে গেছে। তো একটা পিকচার হয়ে যাওয়ার পর আমাদের ইরেজ কালার করতে হবে, এই জন্য হচ্ছে এই যে ইরেজ কালার অপশনটি ইনেবল করবেন। এখান থেকে টলারেন্স বাড়িয়ে দেবেন। তো দেখেন সাদা অংশটিকে কিন্তু আমাদের অটোমেটিকলি ইরেজ হয়ে গেছে। আমি যেই কালারগুলো ইউজ করছিলাম সেই কালারগুলো ইউজ করার জন্য টেক্সচার অপশন ইউজ করতে হবে। আর টেক্সচার অপশনে আপনি যদি ইউজ করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার ইরেজ কালার করার পর যদি টেক্সচার অপশন ইউজ করেন সেক্ষেত্রে আপনার কালারটি নষ্ট হয়ে যাবে। এই জন্য হচ্ছে আপনার কালার ইরেজ করার পর অন্য একটি শেপের সাথে মার্চ করে আবার ওই শেপটাকে সুন্দর করে এরকমভাবে সাজিয়ে নিতে হবে। তারপর হচ্ছে আপনি টেক্সচার অপশন থেকে কালারগুলো ব্যবহার করতে পারবেন। অর্থাৎ হচ্ছে আমি বোঝাতে চাচ্ছি যে আপনি যদি ইরেজ কালার করার পর টেক্সচার অপশন থেকে কালার দেন সেই ক্ষেত্রে আপনার কালারটি নষ্ট হয়ে যাবে, অর্থাৎ পূর্বে যে শেপটি আপনি তৈরি করেছিলেন সেই শেপের আকার ধারণ করবে। তো দেখেন এটা কিন্তু প্রফেশনালি সুন্দর একটা কালার এসে গেছে। এখান থেকে আপনি ইনেবল করে দিলে আরও সুন্দর হবে। তো এই টেক্সচার অপশনটি ইনেবল করে দিলে এই শেপের আকার ধারণ করলো। এখন হচ্ছে এটাকে আপনি লক করে নিতে পারেন এবং নিচের যে লেয়ারটি আছে অর্থাৎ রেড কালারের সেটাতেও কিন্তু আমরা একই কালার ইউজ করব। সেজন্য সেটা থেকে কিন্তু আমরা কালার ইরেজ করি নাই, সেজন্য কিন্তু আমরা সরাসরি টেক্সচার থেকে কালারটা দিয়ে নিতে পারতেছি। কিন্তু আপনি যদি এটার থেকেও কালার ইরেজ করতেন সেক্ষেত্রে কিন্তু আপনার অন্য একটি শেপের সাথে অর্থাৎ ছোটো একটি শেপের সাথে মার্চ করে তারপর কিন্তু এটা কালার দিতে হইতো। তো দেখেন এটা মনে হচ্ছে যে একটা শেপ হয়ে গেছে, আসলে এটা একটা পিকচার না। আমি দেখাচ্ছি আপনি কিভাবে বুঝবেন। এখানে দুইটা পিকচার আছে। তো ফার্স্ট যে লেয়ারটি আছে সেটাতে সিলেক্ট করার পর এটা থেকে আপনারা শ্যাডো অপশনটি ইনেবল করবেন, কারণ হচ্ছে এখান থেকে আমরা একটা লেয়ার তৈরি করব বা 3D ডিজাইন তৈরি করব। তো দেখেন এটা কিন্তু ইনেবল করার পর মাঝখানে দেখেন একটা শেপ কিন্তু তৈরি হইতেছে, এই যে দেখেন এটা। এই প্রসেসটা করার জন্য কিন্তু আমরা এতক্ষণ এই দুইটা শেপ মার্চ করলাম এবং কি কালার ইরেজ করলাম এবং কি টেক্সচার থেকে কালার দিলাম। এই ডিজাইনটি করার জন্যই কিন্তু আমাদের এতগুলো প্রসেস করতে হলো। এখন হচ্ছে এই দুইটা লেয়ারকে আমরা লক করে নিব যাতে এটা নাড়াচাড়া লেগে না সরে যেতে পারে। এখন হচ্ছে উপরে যে লেয়ারটি আমরা কপি করে রেখে দিয়েছিলাম সেটা থেকে রেড কালারের একটা স্ট্রোক কিন্তু আমাদের তৈরি করতে হবে, অর্থাৎ আমরা যেই শেপে কাটিং করছি সেই কাটিং অনুযায়ী আমাদের এটাকে কাটিং করার জন্য এরকমভাবে এটাকে কপি করে নেবেন এবং নিচেরটার কালার দিবেন হচ্ছে ব্ল্যাক কালার, কারণ হচ্ছে আমরা ব্ল্যাক কালারের যে লেয়ারটি তৈরি করব সেটাই হচ্ছে আমাদের বর্ডারে থাকবে। আমি দেখাচ্ছি আপনারা কীভাবে করবেন সেই প্রসেসটি। এখন এই শেপটিকে এটার উপরে সুন্দরভাবে এরকমভাবে বসিয়ে দিতে হবে। অর্থাৎ দেখেন সাইডে যে কালো অংশটুকু দেখতে পাচ্ছেন সেটাকে আমরা পরবর্তীতে কালার ইরেজ করব বা কালার চেঞ্জ করব। তো আমি দেখাচ্ছি কীভাবে কালারটা ইরেজ করতে হবে বা কালারটা চেঞ্জ করতে হবে। এখন এই দুইটা লেয়ারকে মার্চ করে একটা পিকচার বানাতে হবে। তো এইখানে চাইলে আপনি কিন্তু আরও দুইটা লেয়ার অ্যাড করতে পারতেন সাদা কালারের। তো আমি আগে মার্চ করে নিলাম, পরবর্তীতে আমি অ্যাড করে দেখাচ্ছি। এখন আমাদের এই শেপটি থেকে ইরেজ কালার করতে হবে। তো ইরেজ কালারে যাওয়ার পর এটা ইনেবল করবেন। ইনেবল করার পর দেখবেন যে আপনার এইখান থেকে হোয়াইট কালার কিন্তু অটোমেটিকলি ইরেজ হয়ে যাবে। এখন হচ্ছে যে এই শেপটির উপরে দেখেন বাড়তি অংশটুকু আছে, সেই অংশটুকু আমাদের ইরেজ করতে হবে। তার আগে হচ্ছে আমি এটাকে কালার রেড কালার দিয়ে দেওয়ার পর এখান থেকে আমি এটাকে ক্রপ করে নিব, অর্থাৎ হচ্ছে আমি ইউটিউব থাম্বনেইল অনুযায়ী এটাকে ক্রপ করে নিব। যেহেতু আমরা সাইজটা নিচ্ছি ইউটিউব থাম্বনেইল অনুযায়ী সেজন্য হচ্ছে
ইউটিউব থাম্বনেইলের যে রেশিওটা আছে সেটাতে ক্লিক করলে দেখবেন যে অটোমেটিকলি কিন্তু আপনার ক্রপ হয়ে যাবে। তো এখন হচ্ছে এটা থেকে রাইট দিয়ে দিবেন। তো রাইট দেওয়ার পর এটাকে মাঝ বরাবর কিন্তু বসাতে হবে। এজন্য গ্রিড অপশনটি ইনেবল করার পর সুন্দরভাবে এরকমভাবে মাঝ বরাবর বসিয়ে দিবেন। এখন হচ্ছে যে আপনার অ্যাঙ্গেলটা ঠিক করার জন্য আপনার দেখেন এই যে বর্ডার যে তৈরি করছেন আপনি সেই বর্ডার অনুযায়ী বসানোর জন্য এরকমভাবে আপনি পজিশন অপশনটি ব্যবহার করতে পারেন। কিংবা হচ্ছে আপনি হাত দিয়ে যদি বসাতে পারেন সেক্ষেত্রে হাত দিয়ে বসিয়ে নেবেন। তো দেখেন এখন কিন্তু সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। এটাকে প্রফেশনালি লুকস দেওয়ার জন্য কিন্তু নিচে আমাদের আরও একটি শেপ এড করতে হবে এবং আরও প্রসেস করতে হবে। আমি দেখাচ্ছি কীভাবে করবেন। এরকমভাবে একটা শেপ নেওয়ার পর দেখেন আমি কিন্তু গ্রিড অপশনটি ইনেবল করার আমার যে উপকারিতা সেটি কিন্তু আমি বারবার পেয়ে যাচ্ছি, অর্থাৎ অ্যাকুরেটলি যে সাইজটা আছে সেই সাইজ অনুযায়ী কিন্তু আমি বসাতে পারতেছি। এভাবে সুন্দর করে অ্যাকুরেটলি সাইজ দিয়ে দেওয়ার পর এটার কিন্তু কালারও চেঞ্জ করতে হবে। কালার যেহেতু আমি রেড এবং ব্ল্যাক কালার ব্যবহার করতেছি সেজন্য হচ্ছে আমি এখান থেকে সুন্দর একটা কালার সিলেক্ট করে দেবো, অর্থাৎ রেড কালারের। তো দেখেন এটা কিন্তু হয়ে গেছে। এখন এই পাশেও আমাদের লেখাটি অ্যাড করার জন্য, অর্থাৎ আমাদের ব্র্যান্ড নেমটি অ্যাড করার জন্য এখানেও কিন্তু আমাদের আরও একটি শেপ অ্যাড করতে হবে। তো এইভাবে সুন্দর করে অ্যাকুরেটলি সাইজ বরাবর আপনারা একটা শেপ অ্যাড করে নেবেন। তো আমি দেখেন সুন্দর করে কিন্তু এখানে বসিয়ে নিতেছি। এই শেপটার কালার আপনার ব্ল্যাক কালার দিয়ে দিতে হবে। আর প্রফেশনাল ডিজাইন করতে কিন্তু আপনার কালারগুলো অনেক ভালোভাবে ফলো করতে হবে, কারণ হচ্ছে কালারের জন্য কিন্তু আপনার ডিজাইনটার লুকস আরও বেশি সুন্দর হবে। আপনি যদি কালারগুলো প্রফেশনালি দিতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার ডিজাইনটা করলেও প্রিমিয়াম মনে হবে না, জাস্ট হচ্ছে একটা সাধারণ ডিজাইন হয়ে যাবে। এখন আমাদের শেপগুলো অ্যাড করা শেষ, এজন্য হচ্ছে আমরা সবগুলো লেয়ারকে লক করে নিব, কারণ হচ্ছে এইগুলো যে কোনো সময় কিন্তু আমাদের হাতে টাচ লেগে নাড়াচাড়া লেগে সরে যেতে পারে। এজন্য হচ্ছে আমরা লক করে নিলাম যাতে এটা না সরে যেতে পারে। এখন হচ্ছে আমাদের টেক্সটের কাজ করতে হবে। তো টেক্সটের কাজ করার জন্য এই অপশনটিতে আসবেন। এখানে দেখেন একটা নিউ টেক্সট কিন্তু অ্যাড হয়ে গেছে। এখানে ডাবল ক্লিক করে আপনি যেই নামটি ডিজাইন করতে চান সেই নামটি এখানে লিখে নেবেন। আমি জাস্ট হচ্ছে এখানে আমি আমার চ্যানেলে যে নামটি আছে নামলিপি সেটা লিখে দেখাচ্ছি। এখানে আপনাদের যে বিজনেস পারপাসে আপনারা যে নামটি ইউজ করেন সেই নামটি কিন্তু লিখে নিতে হবে। এখন এটাকে স্টাইলিশ লুকস দেওয়ার জন্য আপনার ফন্ট ইউজ করতে হবে। ফন্টে যাওয়ার পর এখানে ফ্রি ফন্ট পেয়ে যাবেন এইগুলা, কিন্তু মাই ফন্টে যে ফন্টগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো ফন্ট থাকে না, এখানে সবগুলো ফন্টই অ্যাড করা হয়েছে। কীভাবে পিক্সেল ল্যাবে ফন্ট অ্যাড করতে হয়নি আমার চ্যানেলে ভিডিও আছে, আমি ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে এবং উপরের দিকে তাকান একটা লেখা আসছে আই বাটন, সেখানে দিয়ে দিব, সেখানে ট্যাপ করে আপনি দেখে নেবেন। এখন এটার কালার দেওয়ার জন্য হচ্ছে আপনার কালার অপশনে যাইতে হবে। তো কালার অপশনে যাওয়ার পর আপনার রেড কালারটি ইউজ করবেন, কারণ হচ্ছে আমি যেই কালারগুলো ইউজ করতেছি এই ডিজাইনটিতে আপনি রেড এবং ব্ল্যাক কালার যদি ইউজ করেন তাহলে আপনি প্রফেশনাল একটা ডিজাইন পাবেন। এখন এটাকে কপি করে নেওয়ার পর এখানে আমি নিচে আরেকটি নাম লিখে দিব। নামলিপি যেহেতু আমার ইউটিউব চ্যানেলের নাম সেই ক্ষেত্রে হচ্ছে আমি এখান থেকে ইউটিউব চ্যানেলের নামটি লিখে দিব আর এটার কালার দিব হোয়াইট কালার। তো এখান থেকে ডাবল ট্যাপ করে আমি জাস্ট হচ্ছে টেক্সটগুলো চেঞ্জ করে দিব এবং ফন্টটাও কিন্তু আমাদের চেঞ্জ করতে হবে। একই ফন্টে রেখে দিলে কিন্তু আপনার ভালো দেখা যাবে না। এখানে আমি youtube.com লিখে দিচ্ছি, নামলিপি youtube.com, অর্থাৎ ইউটিউবে আপনার নামলিপি লিখে সার্চ করলে আপনি আমার চ্যানেলটা পেয়ে যাবেন। তো এখন হচ্ছে এটাকে সুন্দর করে এখানে বসিয়ে দেওয়ার পর এটাকে ফন্ট চেঞ্জ করতে হবে, অর্থাৎ অন্য একটি ফন্ট আমি ইউজ করব। আর আমি যেই ফন্টগুলো ইউজ করতেছি সেই ফন্টগুলো আপনি যদি ব্রাউজারে গিয়ে সার্চ করেন তাহলে ফ্রিতেই ডাউনলোড করতে পারবেন। অর্থাৎ প্রথম যে ফন্টটি ব্যবহার করেছি সেটি হচ্ছে আপনার ইউনিভার্সাল শেরিফ, দ্বিতীয় যে ফন্টটি ব্যবহার করলাম সেটা হচ্ছে কফি কেক। এরকমভাবে আপনি যদি নাম লিখে সার্চ করেন তাহলে কিন্তু খুব সহজেই পেয়ে যাবেন। এই লেখাটিকে এখন 3D ডিজাইন দিতে হবে। এখন হচ্ছে এখানে আমার নামটি লিখে দেবো, যেহেতু আমি একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার বা চ্যানেলের ওনার হচ্ছে আমি, সেজন্য কিন্তু আমি এখানে আমার নামটি লিখে দিলাম। এখানে আপনারা আপনাদের নামটি লিখে দিবেন এবং কি আপনার বিজনেস পারপাসে যে নামটি ইউজ করেন সেই নামটি এখানে লিখে দিতে পারেন। তো এটাকে 3D ডিজাইন দেওয়ার জন্য আপনারা হচ্ছে শেয়ার অপশনটি ইনেবল করবেন। এখান থেকে ব্লার রেডিয়াস একটু কমিয়ে দিতে পারেন, এক্স পজিশনটাকে হালকা একটু মাইনাস করবেন, ওয়াই পজিশনটাকে হালকা একটু প্লাস করে দিবেন, তাহলে কিন্তু আপনি 3D ডিজাইন পেয়ে যাবেন। তো দেখেন এটা কিন্তু 3D ডিজাইন হয়ে গেছে। এখন এই 3D ডিজাইনটাকে যদি আপনি সব জায়গায় ব্যবহার করতে চান তাহলে কপি করতে পারেন। জাস্ট আপনার কিন্তু বারবার শেয়ার অপশনটি ইনেবল করতে হবে না, জাস্ট হচ্ছে আপনি টেক্সটটাকে কপি করবেন এবং যদি আপনি ফন্ট চেঞ্জ করতে চান সেক্ষেত্রে ফন্টটা চেঞ্জ করে দিবেন, আপনার 3D ডিজাইন কিন্তু অটোমেটিকলি এখানে থেকে যাবে। তো এখান থেকে আমি যেহেতু গ্রাফিক্স ডিজাইনার সেক্ষেত্রে আমি এখানে গ্রাফিক্স ডিজাইনারটা লিখে দিচ্ছি। আপনারা আপনাদের পেশাটা এখানে লিখে দিবেন বা প্রফেশনটা এখানে সুন্দর করে লিখে দিতে পারেন। তো এখান থেকে আমি ফন্ট চেঞ্জ করে দিব। আমি একই ফন্ট ইউজ করব যেটা আমি youtube.com এ ব্যবহার করেছি। এই যে দেখেন কফি কেক, এই ফন্টে যদি আপনারা ব্রাউজারে গিয়ে সার্চ করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এটা ফ্রিতেই ডাউনলোড করতে পারবেন। যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করবেন আপনি পেয়ে যাবেন। ক্রোম ব্রাউজারে গিয়ে যদি সার্চ করেন তাহলে আপনি এটা পেয়ে যাবেন। তো দেখেন এখন কিন্তু সুন্দর দেখা যাচ্ছে। এটাকে নিচে বসিয়ে দেওয়ার পর এখন আপনি চাইলে আপনার চ্যানেলের যে লোগো আছে বা আপনার বিজনেস পারপাসে যে লোগোগুলো আপনি ইউজ করেন সেক্ষেত্রে সেই লোগোটা আপনি এই গ্রাফিক্স ডিজাইনের নিচে এবং নামলিপির উপরে যেটুকু জায়গা আছে সেখানে কিন্তু ব্যবহার করতে পারেন। আর এখানে হচ্ছে আপনার অ্যাড্রেস এবং ঠিকানাগুলো লিখতে হবে, সেজন্য হচ্ছে আপনার একটা পিএনজি পিকচারের দরকার হবে। এই পিএনজি পিকচারটি ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এটাকে আপনি চাইলে ছোটো করতে পারেন, এটা যেহেতু একটু বড় আকৃতির পিএনজি দেখা যাচ্ছে অর্থাৎ সাইডে বেশি জায়গা আছে, এটাকে আপনি নাড়াচাড়া করার সুবিধা
সুবিধার্থে আপনি একটু ছোটো করে নিতে পারেন। তো এখন এটাকে সুন্দর করে এই পাশে বসিয়ে দেওয়ার পর এটাকে 3D ডিজাইনও কিন্তু দিতে হবে, যেহেতু আপনি 3D স্টাইলের টেক্সটগুলো ব্যবহার করতেছেন, সেক্ষেত্রে আপনার এটাকে আপনি 3D ডিজাইন দিতে হবে। এই জন্য হচ্ছে আপনার শ্যাড অপশনটি এনেবল করবেন। 3D ডিজাইন কিন্তু আপনার দুইটা অপশনের থেকে দেওয়া যায়, 3D শেপ এবং শ্যাড অপশন থেকেও চাইলে আপনি 3D স্টাইল দিতে পারবেন। তো দেখেন আমি কিন্তু শ্যাড অপশন থেকে খুব সহজেই 3D স্টাইল দিয়ে নিলাম। এখন হচ্ছে এখানে আপনি জাস্ট হচ্ছে টেক্সটগুলো আপনি চেঞ্জ করে দিবেন, অর্থাৎ এখানে আপনার ফোন নাম্বার, হোম অ্যাড্রেস, তারপর ওয়েবসাইট, তারপর হচ্ছে ইমেইল অ্যাড্রেস, এগুলো জাস্ট চেঞ্জ করে দিবেন। আমি জাস্ট বারবার কপি করে এখানে জাস্ট টেক্সটগুলো চেঞ্জ করে দিচ্ছি, অর্থাৎ লেখাগুলো আমি চেঞ্জ করে আমার ঠিকানাগুলো সুন্দর করে এখানে লিখে নিতেছি। এইভাবে কিন্তু আপনি লিখে নিতে পারেন। তো এখানে দেখেন আমার লেখাগুলো শেষ। এখন এটাকে শেয়ার করতে হবে, তার আগে হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ করতে হবে। আর শেয়ার করার আগে আপনি সম্পূর্ণ লেয়ারগুলোকে মার্জ করে একটা পিকচার বানিয়ে নেবেন, কারণ হচ্ছে এটার সাইজ কিন্তু এখনও ছোটো রয়েছে, এটার সাইজ কিন্তু আমাদের বড় করতে হবে। তো এই জন্য হচ্ছে সম্পূর্ণ লেয়ারগুলোকে এইভাবে সিলেক্ট করবেন ভালোভাবে, একটাও যাতে বাদ না যায়, বাদ গেলে কিন্তু আপনার হচ্ছে ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। তো দেখেন এটা কিন্তু মার্জ করার পর আমাদের একটা পিকচার হয়ে গেছে। তো একটা পিকচার হয়ে যাওয়ার পর এটাকে আপনি সুন্দর করে এখন অ্যাডজাস্ট করতে পারবেন। এখন যদি আপনি অ্যাডজাস্ট করেন, এটার সবগুলো লেয়ার কিন্তু একবারে অ্যাডজাস্ট হয়ে যাবে, অর্থাৎ টেক্সটগুলো সহ, অর্থাৎ আপনি এখানে যে কয়টা লেয়ার ব্যবহার করেছেন সবগুলো লেয়ার, যেহেতু আপনি একটা পিকচার বানাচ্ছেন সেজন্য হচ্ছে কিন্তু সবগুলো একসাথেই মুভ হচ্ছে। এখন এটা ট্রান্সপারেন্ট করতে হবে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর এটাকে শেয়ার করতে হবে। তো এখন শেয়ার অপশনে ক্লিক করার পর এখান থেকে রেজুলেশন আলট্রা করার পর সেভ টু গ্যালারি। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য।